হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। তো সবার আগে যে বিষয়টাকে নিয়ে কথা বলতেই হয় সেটা হচ্ছে কি আমাদের ধূমকেতু তৃতীয় গানকে নিয়ে। তো ধূমকেতুর এখন অবধি দুটো গান কিন্তু এসেছে এবং বিশেষ করে প্রথম দুটো গান খুব ভালো কিন্তু রেসপন্স পেয়েছে এবং বিশেষ করে প্রথম গানটা তো খুবই ভালো কিন্তু রেসপন্স পেয়েছে এবং আগামীকাল মানে অর্থাৎ আগামী দিনে কিন্তু 4th অফ অগস্ট কিন্তু ধূমকেতুর ট্রেলারকে ড্রপ করা হবে নজরুল মঞ্চে। তো সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে গিয়ে ধূমকেতুর এর মধ্যে কিন্তু তৃতীয় গানের একটা কিন্তু অফিসিয়াল আপডেট কিন্তু চলে এসেছে এবং এই গানটা কিন্তু গাইবে হচ্ছে আমাদের অনুপম রয় এবং এই গানটা টাইটেল হচ্ছে হবে না দেখা এবং এখানে দেব এবং শুভশ্রীর মধ্যেকার যে ছোট কেমিস্ট্রি আমরা যে পার্টিকুলার পোস্টারের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি সেটা দেখতে বেশ ভালো লাগছে, মিষ্টি লাগছে। দেখা যাক এই গানটাকে কিভাবে ডিফাইন করা হয়, কিভাবে দেখানো হয় এই গানটাকে বড় মানে আহ ছবির মধ্যে। এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো ওয়ার টু কে নিয়ে। তো ওয়ার টু এর হাইপ দিন দিন কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এবং বিএমএস এ কিন্তু ওয়ার টু কে নিয়ে মারাত্মক লেভেলে কিন্তু কোথাও গিয়ে হাইপ তৈরি হয়েছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের এখন অবধি যে কটা ছবি এসছে তার মধ্যে লংগেস্ট ছবি কিন্তু হচ্ছে ওয়ার টু। তার কারণটা হচ্ছে কি ওয়ার টু এর রান টাইম সম্বন্ধে কিন্তু মোটামুটি একটা আপডেট এসছে। প্রায় 3 ঘন্টা 10 মিনিটের কিন্তু ছবি হচ্ছে গিয়ে ওয়ার টু। তার মানে ভাবো এত বড় একটা প্রজেক্ট, এত বড় একটা সিনেমা এবং সেই সিনেমাটা দেখা যাক কতটা টাইট স্ক্রিন প্লে হয় এবং অডিয়েন্সকে বেঁধে রাখতে পারে কিনা। এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে এবং ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের ছবি বলে কথা এবং যদি অডিয়েন্সকে বেঁধে রাখতে না পারে তো সেটা ছবির জন্য অবভিয়াসলি একটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজেস। দেখা যাক কেমন হয়। ওয়ার্ড টু এবং ওয়ার্ড টু এর প্রথম গান কিন্তু অবভিয়াসলি আসছে আগামীকাল এবং তোমরা কারা কারা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। তৃতীয়ত কথা বলবো সাইয়ারাকে নিয়ে এবং তার সঙ্গে অনুরাগ বসু যে আশিক থ্রি যে ভার্সনটা সেইটাকে নিয়ে। তো বিষয়টা হচ্ছে সাইয়ারাতে যে কনসেপ্টটা ছিল যে অ্যালজাইমার্স এবং মানে মেমোরি লস, এই যে কনসেপ্টটা কে নিয়ে কি আশিকি থ্রি প্ল্যান করা হচ্ছে। তো এই এই বিষয়টার জন্য কিন্তু আশিকি থ্রি নাকি চাপে পড়তে পারে। যখন এই বিষয়টা যখন বাস্তবে আসে তখন আহ এই সিনেমার যিনি পরিচালক তিনি হচ্ছে গিয়ে এই স্টেটমেন্টটা রাখেন যে এই ছবির সঙ্গে অ্যালজাইমার্স বা মেমোরি লস বা স্মৃতিশক্তি হারানোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো প্রাথমিকভাবে আমরা কিন্তু এই আপডেটটা পেয়েছিলাম যে দুটো ছবির মধ্যে কিন্তু এই কনসেপ্ট একটা কিন্তু রয়েছে। বাট স্টিল দেখা যাক যে ফিমেল প্রোটাগনিস্ট তার মধ্যে এই ব্যাপারটা আছে কি নেই নাকি বৃত্তান্ত নাকি এটাকে রিরাইট করা হবে এই খবরটা কিন্তু মাঝখানে উঠে আসছিল। তো দেখা যাক কার্তিক আরিয়ানের এই ভার্সনটা আদৌ সাইয়ারার মতন সাড়া ফেলতে পারে কি পারে না। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।